ভুতুড়ে কুকুরের আতঙ্কে দিন কাটছে ভেড়ামারি গ্রামে। পাহারায় নামলেন নেতা জনতা পুলিশ। পারুই থানার অন্তর্গত ভেড়ামারি গ্রাম এখন যেন আতঙ্কপুরী। একটি ভুতুড়ে কুকুর হঠাৎ করে মানুষকে কামড়ে দিয়ে নিমেষে উধাও হয়ে যাচ্ছে বলে অভিযোগ। ইতিমধ্যে একাধিক ব্যক্তি কুকুরের কামড়ে আহত হয়েছেন। পুরুষ, মহিলা, বৃদ্ধ বাদ যাচ্ছেন না কেউই। গ্রাম জুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। বিশেষ করে বয়স্ক মানুষজন সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন। রাস্তায় বেরোতেই সাহস পাচ্ছেন না অনেকে। দিনের আলো থাকলেও উদ্বেগ কাটছে না। রাতের অন্ধকারে পরিস্থিতি আরো ভয়াবহ। পরিস্থিতি সামাল দিতে উদ্যোগ নিয়েছে প্রশাসন। পারুই থানার পুলিশ এলাকায় শুরু করেছে টহল। পাশাপাশি স্থানীয় তৃণমূল নেতা শেখ হাফিজুল ও শেখ গিয়াসের নেতৃত্বে গ্রামে গঠন হয়েছে স্বেচ্ছাসেবক পাহারা দল। যুবকদের নিয়ে রাত জেগে চলছে পাহারা। এলাকা বাসিন্দাদের বক্তব্য, দ্রুত একটা ব্যবস্থা করুন। একটা স্বাস্থ্য শিবিরের আয়োজনের জন্য অনুরোধ করেছেন গ্রামবাসীরা। গ্রামবাসীদের প্রশ্ন, কিসের কুকুর এটা? সাধারণ পথকুকুর নাকি সত্যিই কোনো রহস্য ঘেরা ঘটনা? ব্যুরো রিপোর্ট, বোলপুর নিউজ। মানে আমার স্বামী উঠে সকালবেলাতে মাঠ দিয়েছিল, নিয়ে হাতে লাঠি মাঠি ছিল না, নিয়ে কুকুরটা ছুটে এসে আমার স্বামীকে কামড়িন দেয়, হাতে করে ছাড়াইতে যায়, জাঙ্গের ওপরে কামড়ায়, হোঁটোর ওপরে নিয়ে হাতে করে ছাড়াইতে যায়, হাত দুটোও চিবিন দেয়। আতঙ্ক বলতে গোটা গ্রামবাসী তো সারা রাত ঘুমেনি। সারা রাত ধরে গ্রামবাসী সবই জেগে আছে, একটাও গ্রামের লোক ঘুরেনি। রাত 1টা পর্যন্ত আমাদের গ্রামের টিম করে দল করে ছেলেরা লাঠি নিয়ে বসে আছে যদি কাউকে আক্রান্ত করে। এর মধ্যে তো 10-20 জনকে আক্রান্ত করে দিয়েছে। আর যে আদিকে আক্রান্ত করছে তাদেরকে আপনি দেখলেন কীরকম অবস্থা। প্রতি গ্রামে মেয়েরা স্কুল জল আনতে কলে আসছে না, বেরোচ্ছে না, স্কুলে পড়তে আসছে না, গ্রামে রান্না করার মেয়েরা আসছে না, ভয়ে আসছে না। বাড়ি ফিরছে বাজার থেকে, তো চারিদিক তাকিয়ে দেখছে, তারপর ঢুকছে গ্রামে, যা অবস্থা। তো এইভাবে যে আজকে রাতে সারা রাতই জেগে আছে মানুষ। আর আমাদের গ্রাম থেকে হাফিজুল দল করে টিম বার করে দিয়েছিল। আমাদের হাফিজুল ভাই যে নেতা, দল করে টিম বার করে দিয়েছে। গিয়েছিল ওইখানে বসে আমি চা খেছিলাম, নিয়ে চাটা খেতে এক চামচ নিয়েছে, 2টি মুড়ি নিয়েছি। আর কুকুরটা সে একবারে, আমি কুকুরও আশা দেখি নেই, এইভাবে কুন্দি ঢুকেছে, ঝুপি নিয়ে একবার এখানে কামড়ি নিয়ে লটকিনকে ফেলে দিলে। ওগো বাবুনি আমাকে খেলিলে রে, বাবুনি আমাকে খেলি রে। ওরা মনে করছে লাইনে লেগে গেলছে, নিয়ে তাড়াতাড়ি করে ওরা দুজন তুলে ওইখানে গেল। তখন একবারে ফিং ধরে সব কাপড় মাপড় ডুবে গেলছে। দমকা হামলা করছে, এইখানে কামড়ি দিলে তারপরে চলে যাচ্ছে রাস্তাতে। মনে করুন ওইখানে কেউ মেয়ে ছেলে রয়েছে, বেটা ছেলে রয়েছে, সেখানে কামড়ি দিচ্ছে। এখন মাঠে ঘাটে সব লোক, এখন বেটা ছেলে কম তো গ্রামে, সব মাঠে আছে, নীল লাগাল পাচ্ছে না, কেউ ধরতে পারছে না। এইভাবে গোটা গ্রামটা ঘুরিয়ে যায়। অনেকগুলো কামড়াচ্ছে তো, 20-25 জনা বটে। শুনলাম যে লালচি পালন বটে, মানে বাচ্চা পালন, আচমকা দাঁড়িয়ে থাকতে আচমকা হামলা করছে। কখন বেরোচ্ছে বলছে সেটা কি, মানে সারাদিনে ঘুরে বেড়াচ্ছে। এবার কালকে রাতে নাকি গ্রাম থেকে সব টিম করে বার করে গ্রাম থেকে তেড়ে দেওয়া হচ্ছে, পাশে গ্রাম গিয়েছে, সেখানেও কামড়ে দিয়েছে। মানে যখনই আতঙ্ক, মানে প্রচণ্ড আতঙ্ক আমাদের গ্রামের। যে একটা খেপা কুকুর রাস্তায় দৌড়ে যাচ্ছে, লাঠি সোটা নিয়ে যাচ্ছে, তখন কেউ মানে মারাত্মকভাবে চলাচ্ছে, মানে আগলেও রাখা যাচ্ছে না। তারপরে ধরুন কোনো ডালা দিচ্ছি, ডালা তো কোনো কেয়ার হচ্ছে না, ও ঝাঁপিনে ধরার চেষ্টা করছে, পাগলের মতন। তবু আমরা প্রশাসনকে জানাচ্ছিলাম যে স্বাস্থ্য শিবিরের একটা দরকার, ওষুধ পানির। এই যে গ্রাম থেকে যে আমরা পাঠাচ্ছি অবিনাশপুর কি পুরনো হাসপাতাল বোলপুর, তবু আমরা চেষ্টা করছি হাফিজুলের নেতৃত্বে যেভাবে থাকে, হাফিজুলকে জানাচ্ছিলাম যে এইভাবে যে লোকটাকে খাম করে দিলে সবকে বিনা পয়সায় যে চিকিৎসাটা হয়, যে একটা ভ্যাকসিন আছে সরকারের, সেই স্বাস্থ্য শিবিরটা যেন প্রশাসনের কাছ থেকে আমরা খানিক পাওয়ার দরকার। তো হয়েছে, মানে আপনি তো দেখলেন যে এত ক্ষতবিক্ষত হয়েছে, মানে হসপিটালে গেলে সেরকম চিকিৎসা হয় না। মানে এখানে একটা মানে স্বাস্থ্য বা এই চিকিৎসা হলে খুবই ভালো হয়। যেভাবে 20-25 জনের যখন হয়েছে, সেভাবে একটা স্বাস্থ্য গ্রামে দিলে খুবই ভালো হয়। আমরা এটাই চাবো যেটা স্বাস্থ্য বিভাগ এখানে আসুক।